বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ভারতের মাওবাদী এবং নকশালবাদী যারা বছরের পর বছর নির্যাতিত এবং নিপীড়িত, সুশাসন, নাগরিকত্ব প্রত্যেকটা ক্ষেত্রে ভারতের এই সমাজের মানুষগুলো নির্যাতিত। মাওবাদী কারা? মাওবাদী হলো ভারতের মেধাবী সন্তানরা, যারা ভারতের উন্নয়ন এবং সমাজ ব্যবস্থার একক পরিবর্তন চায়। কারণ বর্তমানে ভারতে হাজার হাজার কোটি টাকার মালিক এক শ্রেণীর মানুষ। আপনার বাকি এই যে ভারতের 140 কোটি মানুষের কাছে যে অর্থ নাই, আপনার ভারতের 20 জন মানুষের কাছে তার চাইতে বেশি অর্থ আছে। তাহলে এই 140 কোটি মানুষের অর্থ খাচ্ছে হলো এই মাত্র 20 জন ব্যক্তি। সেই জন্য মাওবাদী এবং নকশালবাদীরা এবার ভারতের নতুন স্বাধীনতা ডাক দিছে এবং আসাম, চণ্ডীগড়ে এবং নিজস্ব স্বাধীনতা পতাকা উত্তোলন করছে। আপনি কিভাবে, আপনি একটা জিনিস দেখেন যে এই যে আপনার আসাম, এই আসামের থেকে শুরু করে এই যে রাজ্যগুলো, যে মাওবাদীদের এটা হলো মাওবাদীদের রাজ্য, যারা হলো ভারতের এই আর এক রাজ্য থেকে এই নতুন স্বাধীনতা চায়। এবং অনেকে মাওবাদীদেরকে ভারতের সরকার সন্ত্রাস বা জঙ্গি বলে অভিহিত করে, কিন্তু ভারতের যে সমস্ত জনগণ আছে, সাধারণ জনগণ, নিরহ জনগণগুলো, তারা হলো আপনার এই মাওবাদী নেতাদেরকে আপনার প্রভু মনে করে বা দেশভাগ প্রেমী মনে করে। কেন মনে করে? কারণ আপনি আগেই বলছি যে 140 কোটি মানুষের যে অর্থগুলো মাত্র 20 জন মানুষ খায়। এখন সেই জন্য মাওবাদী এবং নকশালবাদী তারা নিজস্ব পতাকা এবং নিজস্ব ভূখণ্ড এবং নিজস্ব স্বাধীনতার ঘোষণা দিছে এবং তারা এই রাজ্যগুলোতে স্বাধীনতা চাচ্ছে। আপনি একটা জিনিস দেখেন, এই যে আপনার এই যে ঝাড়খণ্ড থেকে আপনার মেঘালয়, দ্বীপপুঞ্জ, আপনার নয়া দিল্লি, আগে সেবামূলক, সিমলা, চণ্ডীগড়, শ্রীনগর, এই রাজ্যগুলোতে তারা হলো আপনার স্বাধীনতার জন্য তৈরি হচ্ছে এবং স্বাধীনতা ঘোষণা করছে। তাহলে একটা জিনিস দেখেন যে একদিকে ভারতের এই যে যেটা হলো চীনের সাথে সম্পর্ক এবং চীনের সাথে আপনার এদের দ্বন্দ্ব, এখানে চীন তার ভূখণ্ড দাবি করতেছে, অন্যদিকে পাকিস্তান কাশ্মীর দাবি করতেছে এবং ভারতের যারা হলো মাওবাদী নকশালবাদী তারা নিজস্ব ভূখণ্ড দাবি করতেছে এবং স্বাধীনতার ঘোষণা দিছে এবং কি পতাকা উত্তোলন করছে এবং স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তাদের নিজস্ব ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, নিজস্ব জনপ্রশাসন এবং নিজস্ব গভর্নর, নিজস্ব সচিব, নিজস্ব পুলিশ সুপার, নিজস্ব ডিসি ওই এলাকাগুলোতে নিয়োগ করছে এবং বিজেপির রাজ্যপালের যে আছে তাদেরকে আপনার সরা দিছে। তাহলে ভারতের নরেন্দ্র মোদী, অনেকে ভাবতেছে যে ভারতের নরেন্দ্র মোদী থাকতেই কি আপনার ভারত ভেঙে যাচ্ছে, ভারত দুই ভাগ হয়ে যাচ্ছে। দেখেন, অনেক ভবিষ্যৎবাণী করছিল যে ভারতের নরেন্দ্র মোদী থাকার অবস্থায় ভারত ভেঙে যাবে এবং ভারতে দুই ভাগ হবে। এই ভবিষ্যৎবাণীগুলো অনেকটাই ঠিক হচ্ছে এবং অনেকটাই মিলে যাচ্ছে। আপনার নকশালবাদী মাওবাদীদের যদি স্বাধীনতা দেখেন, এই স্বাধীনতার পরে এবং তারা যে ঘোষণা দিছে এবং শুধু ঘোষণাই দেয় নাই, আপনার এই মাওবাদীরা শুধু ঘোষণাই দেয় নাই, আপনার দেখা যায় যে তারা নিজস্ব একটা এই রাজ্য তৈরি করছে। কারণ শুধু রাজ্যই না, নিজস্ব পতাকা, নিজস্ব অর্থ ব্যবস্থা, নিজস্ব এই যে রাষ্ট্র ব্যবস্থা, নিজস্ব রাষ্ট্র কাঠামো সবই তৈরি করছে। তাহলে কি ভারতের যে ভবিষ্যৎবাণী করছিল যে ভারতের একজন বৈজ্ঞানিক যে নরেন্দ্র মোদীর সময় ভারত ভাঙ্গা যাবে এবং ভারত দুই ভাগ হয়ে যাবে, এইটা হলো অনেকটাই সত্যি হচ্ছে। এখানে যেখানে চব্বিশগণ এবং উড়িষ্যা যেখানে স্বাধীনতার ঘোষণা দিছে এবং নিজস্ব পতাকা উত্তোলন করছে, এখানে বিজেপির কেন্দ্রীয় সরকার, যেটা হলো আপনার এই বিজেপির কেন্দ্রীয় সরকার কোল এখানে তার সুবিধা করতে পারতেছে না। কারণ মাওবাদী এবং নকশালবাদীদের জন্য
তার দেশের জনগণ এবং সাধারণ মানুষকে লড়াই করতেছে। আপনি যেখানে সাধারণ মানুষ এবং জনগণ এই রে কোনো জনগণের পাশে থাকে, সেখানে কোল কেন্দ্র বাহিনীর থেকে শুরু করে আপনি তারা কোল কিছুই পারে না। আপনি দেখেন বাংলাদেশের ক্ষেত্রে দেখেন শেখ হাসিনার এত পুলিশ, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিআর থাকার পরে কোল শেখ হাসিনা পালাতে হলো। এইরকম ভারতের একটা অবস্থা একই হয়েছে। কারণ আপনার মাওবাদী যেখানে আপনার নিজস্ব রাষ্ট্র গঠন করছে এবং নিজস্ব পতাকা উত্তোলন করছে, এখানে কি বোঝা যাচ্ছে যে নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু করতে চাচ্ছে এবং নিজস্ব ভাষা কেন্দ্রিক চালু করতে চাচ্ছে। যে ভারতে যে হিন্দি ভাষা এটা আপনি তাদের উপরে চাপা দিছে, এই হিন্দি ভাষাগুলো তারা আপনার মানতেছে না। তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং নিজস্ব ব্যবস্থার জন্য আপনার এইটা উদ্বুদ্ধ হচ্ছে। এখানে অনেকে বলতে পারেন যে মায়ানমারের সাথে কি সম্পর্ক আছে, মায়ানমারের যে গোষ্ঠীগুলোকে সমর্থন দিতেছে বিদ্রোহী গোষ্ঠী, বা নেপালের বিদ্রোহী গোষ্ঠী কি মাওবাদীকে সমর্থন দিতেছে? দেখেন নেপালের বিদ্রোহী গোষ্ঠীও তো চাচ্ছে, কারণ মাওবাদীদের সমর্থন কারা দেয়? নেপাল, ভুটান এবং মায়ানমারের কিছু গোষ্ঠীগুলো এদেরকে সাহায্য দিতেছে এবং তাদের হাত ধরে তারা স্বাধীনতা অর্জিত করতেছে। তাহলে কি ভারত কি ভাঙ্গা যাচ্ছে? তাহলে ভবিষ্যৎ কি সত্যি হচ্ছে? এখন জনগণের মধ্যে প্রশ্ন জাগতেছে এবং ভারতের উৎকণ্ঠ শুরু হয়ে গেছে। নরেন্দ্র বিজেপি সরকার তো আপনার দেখা যায় যে এই বিষয় নিয়ে আপনার একের পর এক বৈঠক করতেছে এবং মাওবাদীদের উপরে আপনার অ্যাটাক করতে চাচ্ছে। কিন্তু তারপরেও কি তারা পিছু হাঁটবে? আমার অনেকে বলতেছে যে এখন কেন্দ্র সরকার যদি হাজার অত্যাচার এবং এইটা তাদের এই সেনা শাসন নামায় বা আধা সামরিক শাসনও নামায়, তারপরে মাওবাদীদেরকে তাদের স্বাধীনতা, মাওবাদী তার স্বাধীনতা করে ছিনিয়ে আনবে। এইটাই অনেক বিশ্লেষণ এবং ভারতের রাজনৈতিক বিশ্লেষণ, ভুটান এবং মায়ানমারের রাজনৈতিক বিশ্লেষণ এইটাই মনে করছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।